ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত 8.2 এর অনুশীলনীর 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে আছে কি দেখো, একটি কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকো। তাহলে আমরা জানি একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এখানে যেহেতু একটা মাত্র কর্ণ দেওয়া আছে, তাহলে তার মানে কি আয়তক্ষেত্রের কর্ণ সমান থাকে, আয়তক্ষেত্রের কর্ণটাও সমান থাকবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে আঁকবো দেখো, যেহেতু কর্ণটা সবসময় একটু বড় নিতে হয়, কর্ণটা একটু বড় হতে হবে। তো প্রথমে আমরা কর্ণ নিলাম ই, এই ধরো ই কর্ণ, আর আয়তের বাহু নাও, বাহুকে নিলাম ধরো এ, এ হচ্ছে বাহু, ঠিক আছে। তাহলে কর্ণ ই আর বাহু হচ্ছে এ নিব। নেওয়ার পরে এখন আমরা কি করব, যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো রশ্মি নাও, যে কোনো রশ্মি বিই, ঠিক আছে। যে কোনো রশ্মি নেব বিই, বি থেকে আমরা এ সমান করে, বি থেকে বাহু এ সমান করে, এই যে এভাবে সমান মাপ নিবা কম্পাস দিয়ে, বি থেকে বাহু এ সমান করে আমরা বিসি অংশ কাটবো। এখন বিসি এর যেহেতু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে বিসি এর বিবিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবা, মানে লম্ব আঁকবা, সোজা কথা লম্ব আঁকতে হবে। হ্যাঁ, দেখো এভাবে লম্ব আঁকতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এভাবে লম্ব আঁকবো। এবার বিএফ লম্ব আঁকি, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা সি কে কেন্দ্র করে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে কর্ণ সি কে কেন্দ্র করে সি কে কেন্দ্র করে ই এর সমান করে আমরা সি কে কেন্দ্র করে, দেখো আসলে হোয়াইট বোর্ড তো একটু হয়ে যায়, নড়ে যায়। সি কে কেন্দ্র করে ই এর সমান করে বিএফ এর উপরে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটি কি করেছে দেখো, বৃত্তচাপটি ধরো এ বিন্দুতে ছেদ করে, বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করে। ওকে, এখন বৃত্তচাপটি যখন এ বিন্দুতে ছেদ করছে, এখন আমরা কি করব, এই এসি যোগ করব, এসিটা যোগ করে দাও, এই এসি যোগ করলাম। এখন এ কে কেন্দ্র করে এ সমান করে, এ কে কেন্দ্র করে এ সমান করে, এ কে কেন্দ্র করে এ সমান করে, কারণ আমাদের বিপরীত বাহু সমান বানাইতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে বিপরীত বাহু সমান। হ্যাঁ, তাহলে এ কে কেন্দ্র করে আর বি কে কেন্দ্র করে ই এর সমান করে, কর্ণ ই এর সমান করে, বি কে কেন্দ্র করে কর্ণ ই এর সমান করে, এই বি কে কেন্দ্র করে কর্ণ ই এর সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দুইটা পরস্পরকে
ডি বিন্দুতে ছেদ করে। এখন যোগ করো ডিসি ডিসি আর এডি যোগ করো। হ্যাঁ, এই তার মানে এইটা এ এর সমান হলো, আর এই কর্ণ হলো কার সমান? ই কর্ণ। হ্যাঁ, তাহলে এখন দেখো এই বাহু আর এই বাহু সমান, কিন্তু এই বাহু আর এই বাহু সমান আছে কে? তবে যেমন এর সমান যে সবগুলো বাহু হয়েছে তা না। তো এইভাবে আমরা একটা কর্ণ যদি দেওয়া থাকে এবং একটা বাহু দেওয়া থাকে তখন এভাবেই আমরা চিত্রটা আঁকবো। তো প্রথমেই আমরা কি করব, যে কর্ণর মাপ নিব ই আর একটা বাহু নিব এ, নিয়ে যে কোনো রশ্মি বি নেই, বি থেকে এ সমান করে বিসি অংশ কাটি। এখন সি কে কেন্দ্র করে, সরি তার আগে বি বিন্দুতে বিএফ লম্ব আঁকবো, বি বিন্দুতে বিএফ লম্ব আঁকবো। লম্ব একে সি কে কেন্দ্র করে ই এর সমান করে বিএফ এর উপরে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি বিএফ কে বিন্দুতে ছেদ করে। এখন এ কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, আর বি কে কেন্দ্র করে ই এর সমান করে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন বৃত্তচাপ দুটা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এখন কি করব, ডিসি আর এডি যোগ করব, আর এই কর্ণগুলো তো তুমি যোগ করে দেখাই দিবা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের অর্থাৎ অনুশীলনের 19 নাম্বার প্রশ্নের সলভ। তোমরা ব্যাখ্যাটা নিজেদের মতো করে লিখবা, যেভাবে তুমি আঁকবা ঠিক সেভাবেই ব্যাখ্যা লিখবা, তখনই তোমার ফুল নম্বর পাবা। আর আসলে আমরা ব্যাখ্যাটা লিখছি না, ব্যাখ্যাটা লিখলে ভিডিওটা একটু লং হয়। আর দ্বিতীয়ত এই সম্পাদ্যগুলো বা জ্যামিতিগুলো নিজের মতো করে যদি একটু লেখার চেষ্টা করো তাহলে ভালো হবে। হ্যাঁ, এ কারণে এইভাবে, তারপরে যদি তোমাদের কমেন্ট থাকে তাহলে আমরা এই ব্যাখ্যা লিখে তারপরে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।